হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা 3 ভাই যাচ্ছি আজকে। আমরা 30 তারিখ আবার 30 তারিখ আমরা যাচ্ছি, কারণ আজকে আমাদের দাওয়াত পড়ছে, ঠিক আছে? তাই আমরা ভিডিওটা আর রাস্তায় শ্যুট করা শুরু করে দিলাম, কারণ আজকে আমরা যাবো, অনেক মজা করবো, অনেক চিল করবো। তাই আমরা 3 ভাইয়ে বেড়াইলাম আমাদের বোনের বাসায় তিস্তায়। এখানে আমরা আর ভাগ্নেরা মুসলমানি খাইতে আমরা যাচ্ছি, ঠিক আছে গাইজ? আপনার শেষ পর্যন্ত দেখলে অনেক মজা পাবেন। তাই গাইজ আপনার শেষ পর্যন্ত দেখলে অনেক মজা পাবেন। আমি আবার বলতেছি, তাই ভিডিওটা না টেনে আপনার সম্পূর্ণতার চেষ্টা করবেন। গাইজ এই ভিডিওতে অনেক মজার টাইপের ভিডিও থাকবে, তাই যদি মিস না করেন তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। যাই হোক গাইজ, তার জন্য এই ভিডিওতে একটা লাইক, ফেসবুকের পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে গাইজ আপনার শেষ পর্যন্ত দেখুন। আমরা কিন্তু তিস্তা ব্রিজ পার্ট 2 আনলাম, ঠিক আছে? আমরা তিস্তা ব্রিজে আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমি কিন্তু তিস্তাতে কিছু ঘুরলাম, কিছুই মজা পাইনি। তাই এখন আমরা সরাসরি যাওয়ার পর আমার বোনের বাসায় যাবো, তারপরে শুরু করবো তিস্তাতে যাবো। তিস্তাতে ভালো ভিডিও আমাদের শ্যুট করা লাগবে, আমাদের টিকটক করা লাগবে, অনেক কিছু করা লাগবে, ঠিক আছে গাইজ? আর এখন কিন্তু লেটের ভিডিও আছে, আমি অনেক দুঃখিত। এখন ঈদের ভিডিওটা তাও দিতে পারলাম না, এইগুলো ভিডিও দিতে আমার দিন শেষ। তাই গাইজ, আর তারা কুইনের ভিডিও চাচ্ছেন, ঠিক আছে? কুইনের ভিডিও কিন্তু পাবেন না, কেননা কুইনের ভিডিও আমরা দেবো, আমাদেরকে তো কেউ কোশ্চেন করেন নেই, তাই কুইনের ভিডিওটা পাবেন না। যদি চান তাহলে আমি আমাদের 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হবে এই আজকালের মধ্যেই, তাহলেই আপনাদের দিয়ে দিতে পারি, ঠিক আছে? তাই বেশি করে সাবস্ক্রাইব করুন, আর বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বেশি কিছু কমেন্ট করেন তাহলে তো আপনাদের মধ্যে কিছু প্রমোশন করে দেবো, ঠিক আছে? তাই এগুলোর কথা বাদ দিই। এখন কিন্তু আমরা রাস্তাঘাটে যাচ্ছি, আমরা কিন্তু মন্ডলহাট যাচ্ছি, এরপর আমরা যাচ্ছি, তারপরে আমরা আসলাম মুস্তফি, এখন কিন্তু আমরা যাচ্ছি তিস্তা রওনায়, ঠিক আছে? আর যে আমাদের ইশকিয়া যে মানুষটা আছে না, সেটা কিন্তু অনেক মজাদার একটা মানুষ, তার সাথে কথা কয়ে অনেক মজা পেয়েছি, ঠিক আছে? তাকে সে এই ভিডিও দেখে থাকে তাহলে অবশ্যই তাকে বলবো অনেক ধন্যবাদ ভাই। যাই হোক, এই মানুষটা অনেক ভালো ছিল, তাই কিছু করে নাই, ঠিক আছে? আমরা বাড়ি থেকে রওনা দিয়েছিলাম, বুঝছেন? তাই তো বেশি কিছু করে নাই, তাই আমি এখন বেশি দেরি না করে আমাদের কিন্তু তিস্তা কিন্তু সামনে তিস্তা এসে গেছি গাইস। আর আপনারা যারা এখনও ভিডিওতে লাইক করেন, লাইকটা করে দেবেন গাইস। আমাদের দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা এটা কি মুস্তফি গাইস, এখনও মুস্তফি পারেনি, তাতে আমরা ওই মুস্তফি এসে গেছি, তাই গাইস আমি মনে করছি না মুস্তফি। আর গাইস এখন কিন্তু আমরা চিল করতেছি, আর আমরা ভিডিও করতেছি, কেউ কিছু করতে পারবে না, কারণ এখন আমরা একজন সেলিব্রিটি মানুষ, ঠিক আছে গাইস? আর আমার একটা কথা খারাপ লেগে থাকে যে আমাদের এলাকার যে ভাই বেড়াদার আছে তারা আমাকে ঠাট্টা করতেছে, ঠিক আছে গাইস? যদি তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো ভাইয়েরা, তাহলে একটা কথা বলবো, আমাকে নিয়ে ট্রোল করার সমস্যা নেই, কিন্তু আমি এই নুনবী কিন্তু অবশ্যই একদিন সবল ইউটিউবার হবে, ঠিক আছে? আপনার কী পারেন বলো, কী দুর্নাম দেন দাও ভাই, ঠিক আছে? আমি আমার ভয়েস খারাপ হোক বা যেটাই হোক, একদিন আমি আস্তে আস্তে আমার ভয়েস ইমপ্রুভ করবো, আস্তে আস্তে আমার সব কিছুই হয়ে যাবে, তখন সামনাসামনি আমরা ভয়েস দেবো। এখন কিন্তু ভয়েসে আমি বাড়ির শুধু ভয়েস ওভার করতে হয়, কেননা মানুষের কারণে কিন্তু ভয়েস ওভার করা অনেক মুশকিল হয়ে পড়ে, ঠিক আছে? যখন আমার সে একটা টাকা আসবে, যখন আমি একটা মাইক্রোফোন কিনতে পারবো, যখন আমি একটা কিনতে পারবো, ক্যামেরা কিনতে পারবো, তখনই আমার কিন্তু ভালো একটা সেরা যখন থাকবে, তখনই কথাবার্তা করার স্টাইলটা আলাদা হয়ে যাবে, ঠিক আছে? যেমন একজন ইউটিউবার কখন যায়, ঠিক আছে? এগুলো কিন্তু এখানে করার টাইম না, তাও কয়ে দিলাম। যাই হোক গাইস, আমার কথা, আমার ইউটিউবের টাকা লাগবে না, ঠিক আছে? আমাকে চিনি, আমার যখন 64টা জেলা মানুষজন দেখতেই পারে, আমাকে চিনতে পারে, এই যে নুনবী আসছে, যে নুনবী আসছে, একটা যে আমার ফ্যান ফলোয়ার যে আমাকে একটা ছবি তোলে, এটাতে আমি অনেক বিশাল আমার মনটা শান্তি হবে। তাই আমার টাকার লোভ নেই ভাই, আমি টাকা চাই না। আপনারা যদি আমাকে বেশি, আমি 64 জেলা, আমরা যদি যে কোনো জেলায় যাই,
যে আমাকে একটু ভালোবাসা দেন, ঠিক আছে, তাহলেই হবে ভাই। যদি আমার সব জেলায় যদি আমাকে চিনে জানে তাহলেই আমার হয়ে যাবে, ঠিক আছে। তাই বলতেছি আপনারা আমার যে ইউটিউব চ্যানেলটা অনেক ভালোবাসা দেন, ফেসবুক পেজটা ভালোবাসা দেন। যে অন্যান্য আমি যদি যাই মানে অন্যান্য জেলা, যেমন যে আমি কোনোদিন ঢাকা যাই, এখন ঢাকা ঢুকে যাইনি, চট্টগ্রাম যাইনি, আমি গেছি দিনাজপুর পর্যন্ত গেছি গাইস, আমি এটাই করতে পারি, আর কোনো জায়গা যাইনি। আমার ইচ্ছা আছে যে আমি 64 জেলায় ঘুরবো আমার ফ্রেন্ড সাইকেল যখন হবে। আমার নিয়ত আছে যখন আমার ফ্রেন্ড সাইকেল থাকবে, যখন ফ্রেন্ডরা থাকবে, তখন আমি এই 64 জেলা আমরা ঘুরবো এবং ট্যুর করবো এবং ব্লগ আসবে, ঠিক আছে। এটা আমরা করবোই, আপনাদের ভালোবাসা দেন। আমাদের যখন 1 লক্ষ সাবস্ক্রাইবার হবে তখন থেকে আমরা ট্যুর করবো, ঠিক আছে। এটা আমি যতক্ষণ আমি সিলভার প্লে বাটন পাবো না ততক্ষণ আমি কোনো জেলা যাব না, কেননা জেলা যে লাভ নেই। যাবো এমনিতে যাবো, যদি যাওয়ার পরে তখন যাইতে হবে। আর গাইস এখন যা বেশি কথা না বলি, আমরা ওখান থেকে আসলাম মানে তিস্তা থেকে বেড়ে এই যে মাদ্রাসাটা বেড়ে আমরা যাচ্ছি এখন আমাদের বোনের বাসায়, ঠিক আছে। আর সামনে একটা মাঠ আছে, মানে একটা মাঠ আছে, মাঠটা অনেক সুন্দর, বল খেলা মাঠ। একটু যাক তারপর দেখাচ্ছি। বেশ অনেক ফেতলা পারলাম, ঠিক আছে। যে কাজের কথা সেটা না বলে এখন সে ফেলা পাততে গেছে গাইস। এখন আমরা এই সামনে এসে গেছি ফাইনালি, তাইলে আপনারা দেখতে থাকেন। এই যে গাইস, এই যে মাঠটা আছে, এই মাঠটা কিন্তু বিশাল একটা মাঠ গাইস, দেখলে অবাক হয়ে যাবে। আর এটা ওদের ইউনিয়ন পরিষদ, ঠিক আছে। আর যে রেল গেট দেখতে পাচ্ছেন সামনে, ওই যে তিস্তার ওদিকে আমরা যাচ্ছি, আমরা আমাদের দুলাভাইয়ের গাড়িতে চলে যাব, ঠিক আছে। এরপর ঠিক আছে, তাই আমি সামনে যে আমাদের যে স্কুলের মাঠটা আছে, এই স্কুলের মাঠটাতে আমরা নামবো। তাই আমি বলতেছি যে মানে গাড়িওয়ালা ভাই দেখ, স্কুলওয়ালা ভাই দেখ, করতেছি যে ভাই এর সামনে ওদিকে যান, ঠিক আছে। সে ভাই বেশি দেরি না করে সে ওদিকে যাচ্ছে। এখন আমরা ফাইনালি নামে গেলাম, নামার পর দেখতে পাচ্ছেন যাচ্ছি, আর সামনে আমি একটু পাসপোর্ট ক্যামেরা দিই, এখানে জুম করে দিলাম, ওই দেখতে পাচ্ছেন ওই সামনের বাড়িটা হয় গাইস। এখন আমরা ফাইনালি আমরা তিস্তাতে আসলাম, কেননা ওটা আমাদের দেখা হয়ে গেছে। এখন আমরা তিস্তাতে আসলাম, এখন আমাদের দুলাভাই আছে, ঠিক আছে। আমি আমার 2 ভাই আর আমার দুলাভাই এসছে, দেখতেছে আমার দুলাভাই কিন্তু ওদিকে ফটো শ্যুট করতেছে, ভিডিও করতেছে, ঠিক আছে গাইস। মানে একটা তিস্তা আছে, একটা ভিউ আছে, আর তার কোনো টাচমার আছে, এমন কিছু সে কিন্তু ফটো আপলোড করে, তাই কিন্তু দেখতে পাচ্ছেন কি শ্যুট করতেছে গাইস, অনেক মজা করতেছি, ঠিক আছে। মানে আমার সাথে যে আমার ভাই ব্রাদার থাকে, বন্ধু বান্ধব থাকে, যেমন সারাদিও থাকলে অনেক মজা লাগে, ঠিক আছে গাইস। এখন আমরা তিস্তা যে ভিউটা দেখতে পাচ্ছেন ওই সামনের দিকে গাইস, ওই সামনে থেকে কিন্তু মানে বালু আছে না, যে বালুগুলো কিন্তু নিয়ে যায়, ট্রাকে অনেক নিয়ে যায়, ঠিক আছে। প্রতিদিন নিয়ে যায়, দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখতে পাচ্ছেন অনেক ট্রাক কিন্তু ওখানে আছে গাইস। ওদিকে কিন্তু আমার ওই সামনের দিকে যে বাড়িগুলো দেখতেছেন, ওই বাড়িগুলোর দিকে কিন্তু আমার হুজুরের বাড়ি, ঠিক আছে। আমার এখানে পাড়ায় তারপরে ওদিকে এখন দেখতে পাচ্ছেন যে তিস্তার যে ব্রিজটা, পুরান ব্রিজ, ঠিক আছে। এই রেলওয়ের ব্রিজটা এটা, আর ওই যে ওদিকে দেখায় তাহলে দেখতে পাবেন যে আমাদের যে নতুন যে ব্রিজটা হয়েছে ওইটা দেখতে পাচ্ছেন। আর গাইস ফাইনালি ভিডিওটা শেষের দিকে এসে গেছে গাইস। আপনাদের একটা অনুরোধ হবে, এই ভিডিওটা যারা দেখতেছেন তারা একটা বার লাইক করে দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজটা ফলো করে দেবেন। আর গাইস সকাল ফিরে আবারও চলে আসলাম গাইস, আমরা সকাল আবার চলে আসলাম, কেননা পরের দিনটা গেছি আমরা বেশি ভিডিও করতে পারি। আমার এখন ভাঙিয়া, আমার একটা বোন আর আমার ভাইয়া আমি এসছি, আর ওইখানে আসার পর এখন ট্রেন গেল, ট্রেনেরও ভিডিও করলাম। এই পর্যন্ত ভাই, সবাই ভালো সুস্থ থাকবেন। আর নতুন নেক্সট ভিডিও আসছে স্বপ্নপুরীর, সবাই ভালো সুস্থ থাকুন। গুড বাই, টেক কেয়ার।